নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। পোস্ট অফিসে কিন্তু আবারও নিয়োগ হতে চলেছে। প্রায় 35,000 শূন্য পদে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গ থেকে তোমরা 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এই নিয়োগটা করা হবে। তো বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যে জিডিএসের জন্য আবেদন করেছিলে এবং তোমরা যারা সিলেকশন এখনও পাওনি, তাদের জন্য আবারও কিন্তু দারুণ অপরচুনিটি চলে এলো। দেখতেই পাচ্ছ, এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড, এছাড়াও কিন্তু আরও বিভিন্ন পদে এই নিয়োগটা করা হচ্ছে। 35,000 অ্যাপ্রক্স শূন্য পদে নিয়োগটা করা হবে। তো আবেদনের তারিখ কি রয়েছে, বয়স কত হতে হবে, সিলেবাস কি রয়েছে এবং পরীক্ষা কিভাবে হবে এবং তোমাদের যোগ্যতা কি হতে হবে, দেখো এখানে তোমাদের মাধ্যমিক পাস এবং তোমরা উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকে যারা তোমরা এই চ্যানেলে নতুন রয়েছে, প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, প্রত্যেকে তোমাদের লোকেশান এবং পোস্ট অফিসের নাম কি রয়েছে তোমাদের প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। তো এখানে তোমরা দেখে নাও, ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2026। দেখতেই পাচ্ছ বিভিন্ন পদে কিন্তু এই নিয়োগটা করা হবে। এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, পোস্টম্যান, মেল গার্ড, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং ক্লার্ক পদে কিন্তু এই নিয়োগটা করা হবে। সম্পূর্ণ তথ্য আজকে আমি তোমাদের দেব, কবে তোমাদের এখানে আবেদন করতে পারবে সম্পূর্ণ ডিটেলস। এবং অ্যাপ্রক্স 35,000 শূন্য পদে কিন্তু এই নিয়োগটা করা হবে, যেখানে তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে। পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। মেল ফিমেল উভয় তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকে লিখে জানাও। পাশাপাশি তোমরা যদি ত্রিপুরা থেকে ভিডিওটি দেখে থাকো বা আসাম থেকে ভিডিওটি দেখে থাকো, অবশ্যই কিন্তু তোমাদের এখানে কিন্তু স্টেটের নামটা প্রত্যেকে লিখে জানিও। তো তার সাথে সাথে দেখে নাও এডুকেশান কোয়ালিফিকেশান কি বলা হয়েছে। দেখো 10 পাস, উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশন পাশে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যদি মিনিমাম তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করার জন্য যোগ্য। এবং তার সাথে সাথে এখানে বয়সটা কি বলা হয়েছে দেখে নাও, মিনিমাম 18 বছর হলেই তোমরা আবেদন করতে পারবে এবং ম্যাক্সিমাম 45 ইয়ার্স, 18 থেকে 45 বছরের মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু পাবে 3 বছরের এজ রিল্যাক্সেশন। এটা কিন্তু গভর্নমেন্টের রুলস অনুযায়ী এখানে দেওয়া হবে, সেটা কিন্তু দেওয়াই রয়েছে। এবং তার সাথে সাথে তোমরা দেখে নাও আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস কি বলা হয়েছে। দেখো তুমি যদি একজন জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে দিতে হবে না, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে না। তার সাথে সাথে তোমরা দেখে নাও যে সিলেকশন প্রসেস কি রয়েছে। দেখো এখানে কিন্তু 3টে স্টেজে তোমাদের সিলেকশনটা হবে। প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম সেটা কিন্তু তোমাদের সিবিটির মাধ্যমে হতে পারে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট যেটাকে বলে, এখানে এভাবেও হতে পারে অথবা অফলাইনের মাধ্যমে কিন্তু হতে পারে। তো এখানে কিন্তু প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে, তারপরে তোমাদের কিন্তু হবে ডাটা এন্ট্রি বা স্কিল টেস্ট এবং তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান। অর্থাৎ এই দুটো স্টেজে তোমরা যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হবে এবং তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এভাবে কিন্তু তোমাদের সম্পূর্ণ সিলেকশনটা এই পোস্ট অফিসে হবে, বুঝতে পেরেছো? এবং এখানে আরও দেখো কি বলা হয়েছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সাম সিলেবাস। তোমাদের তো রিটেন এক্সাম হবে, তো সেখানে কেমন ধরনের সিলেবাস থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে সেটা তোমরা দেখে নাও। দেখো টোটাল কিন্তু হবে 100টা কোশ্চেন, টোটাল হবে 100টা মার্কের, অর্থাৎ এখানে কিন্তু 100টা কোশ্চেন হবে, 100 মার্কের মার্ক কিন্তু থাকবে। এবং তোমরা দেখে নাও জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টা কোশ্চেন হবে 25 মার্কের, রিজনিং অ্যাবিলিটি থেকে আসবে 25টা কোশ্চেন 25 মার্কের, ম্যাথামেটিক্স অঙ্ক থেকে আসবে 25টা কোশ্চেন 25 নাম্বারের,
এছাড়া তোমাদের ইংলিশ অথবা হিন্দি, অর্থাৎ তুমি যদি একজন বেঙ্গলি মিডিয়াম হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের ইংলিশ থেকে 25 নাম্বারের কোয়েশ্চেন আসবে, 25 মার্কের, টোটাল হবে 100 মার্কের কোয়েশ্চেন কিন্তু এখানে হবে। তো দেখে নাও তোমাদের এক্সাম সিলেবাসগুলো। তো দেখো তোমরা যারা এখনও প্রিপারেশান শুরু করোনি তাদেরকে বলবো তোমরা প্রিপারেশান শুরু করে দাও। তোমাদের জন্য এই পোস্ট অফিসের যে বেস্ট বুক তার প্রত্যেকটা লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু ডেসক্রিপশান থেকে গিয়ে তোমরা বইগুলোকে অর্ডার করতে পারবে। এখন থেকে তোমরা প্রিপারেশান শুরু করে দাও, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি একটু পরেই তোমাদেরকে সেই ব্যাপারে বলছি। তো এখনই তোমরা প্রিপারেশানটা শুরু করে দাও, বেশি দেরি করো না। বেস্ট বুকের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু দেওয়া রয়েছে। এর সাথে সাথে তোমরা দেখে নাও যখন তোমরা আবেদন করবে কি কি ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে। প্রথমত তোমাদের আধার কার্ড দিতে হবে, যেটা তোমাদের আইডেন্টিটি প্রুফ করবে, সেই ডকুমেন্টস হিসাবে তোমাদের আধার কার্ড দিতে হবে, এবং তোমার মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইমেল আইডি, তোমার পাসপোর্ট কালার সাইজ ফটো, তোমার সিগনেচার, অথবা তুমি যদি এসসি বা এসটি বা ওবিসি ক্যাটাগরি থেকে তুমি যদি বিলং করো তার কিন্তু কাস্ট সার্টিফিকেট এখানে তোমাদেরকে দিতে হবে। তো বন্ধুরা এই ছিল কিন্তু মেন আপডেট। এবারে তোমাদেরকে বলবো যে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কবে বেরোতে পারে। দেখো এখন কিন্তু এপ্রিল মাস চলছে, এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু প্রকাশ করা হয়নি। তবে এখানে কিন্তু আমি তোমাদের বলবো যে তোমাদের মে মাস কিংবা জুনের দিকে কিন্তু তোমাদের যে এই নোটিফিকেশান এটা কিন্তু বেরিয়ে যেতে পারে, খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যেতে পারে পোস্ট অফিসের পক্ষ থেকে। তোমরা কিন্তু পোস্ট অফিসের অফিসিয়াল পোর্টালে গেলেই তোমরা দেখতে পারবে। তো তাড়াতাড়ি কিন্তু তোমাদের বেরিয়ে যাবে মে কিংবা জুন মাসের দিকে। তো যারা তোমরা প্রিপারেশান শুরু করোনি এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও, হাতে কিন্তু এখনও এনাফ টাইম রয়েছে। তো বেস্ট বুকের লিঙ্ক তোমাদের কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, চাইলে তোমরা বইগুলোকে অর্ডার করে এখন থেকে প্রিপারেশান শুরু করে দিতে পারো। তো বন্ধুরা যখন তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা প্রকাশিত হবে সেটা কিন্তু তোমরা এই গভর্নমেন্টের দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পোস্ট অফিস এই পোর্টালে কিন্তু তোমাদের নোটিফিকেশানটা প্রকাশিত করে দেওয়া হবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু এই নোটিফিকেশানটা বেরোতে চলেছে। তোমরা কিন্তু এই দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পোস্ট অফিসের যেই পোর্টাল, এই পোর্টালে কিন্তু তোমরা দেখতে পারবে, অথবা তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করতে পারো। যখনই তোমাদের লেটেস্ট আপডেট যখন চলে আসবে অথবা নোটিফিকেশান চলে আসবে পোস্ট অফিসের পক্ষ থেকে, আমি কিন্তু সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি আপডেট দিয়ে দেব। তাই প্রত্যেককে বলবো তোমরা যারা নতুন রয়েছে তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করতে পারো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে। তো এখনও যারা প্রিপারেশান শুরু করোনি তারা কিন্তু বেস্ট বুকের লিঙ্কগুলো ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। পাশাপাশি তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও, এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও, এবং প্রত্যেকে তোমাদের পোস্ট অফিসের নাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।